আমার অডিয়েন্সের ডেট পড়েছে 2028 সালের 30 মার্চ। তা আমি সেটাকে এগিয়ে এনে 2027 সালের 30 জানুয়ারি করে ফেলেছি। তাহলে যদি অডিয়েন্স এগিয়েই না আনা যায় তাহলে আমি কিভাবে করলাম? ওকে, জয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা, যেটা আমরা চাচ্ছি সবার সাথে শেয়ার করি। যদিও ক্লায়েন্ট রিভিউ এবং ক্লায়েন্ট কোয়েশ্চন, তারপরে আমাদের পক্ষ থেকে তাকে উত্তর দিয়ে তাকে হ্যাপি করা এবং অবশেষে সে ব্যাপারটাতে কনভিন্সড হয়। এখন ভাবছি এইটা আমরা আর সবাইকে একটু ব্যাপারটা জানিয়ে দিই। সেটা হচ্ছে এই যে অডিয়েন্সার যে বিষয়গুলোতে আমরা অনেক সময় শুনে থাকি যে ডেটটা এগিয়ে আনা যায়। লাইক একটা এক্সাম্পল দিচ্ছি যে আমার অডিয়েন্সার ডেট পড়েছে 2028 সালের 30 মার্চ, এক্সাম্পল না। তা আমি সেটাকে এগিয়ে এনে 2027 সালের 30 জানুয়ারি করে ফেলেছি। ওকে, তাহলে যদি অডিয়েন্স এগিয়েই না আনা যায় তাহলে আমি কিভাবে করলাম? এবং এটা কিন্তু প্রমাণিত একটা ব্যাপার। আমাদের খুব কাছের ছোট ভাই, মাদারীপুরের ছেলে সজল মিয়া, ও নিজেই বলছে, ভাই আমি কিন্তু এই কাজটা করেছি। আপনারা ভিডিওতে বলছিলেন যে আপনার এই অডিয়েন্স ডেট কিন্তু চেঞ্জ করা বা এগিয়ে আনা যায় না। তো ব্যাপারটা যদি তুমি একটু খুলে বলতা, পরে আমি কিছু অ্যাড করবো ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইয়া। এটা আসলে সবারই প্রশ্ন এই মুহূর্তে, মানে অডিয়েন্সের ডেট আগানো ইত্যাদি ইত্যাদি অনেকেই বলে। আসলে কিছু বিষয়ের নজর রাখতে হবে, সব ট্রিব্যুনাল কি করছে কিনা। সব ট্রিব্যুনালের একটা ব্যাপার আছে। সব ট্রিব্যুনাল বলতে আমি বোঝাচ্ছি পার্টিকুলার কিছু ট্রিব্যুনাল আছে। যেমন আমি যদি খুবই স্ট্রিক্টলি বলি, মিলানোর ক্ষেত্রে আমি এটা চান্সেস খুব কম দেখি। আবার যদি আপনি ত্রিশতে বা অন্যান্য শহরগুলোতে দেখেন, সেই জায়গাগুলোতে দেখছে যে হ্যাঁ একটু এগিয়ে আনার একটা সম্ভাবনা দেখছি। এখন ব্যতিক্রম থাকবেই, তবে এই যে এগিয়ে আনা যাবেই না এই কথাটা ভুল। এগিয়ে আনার ব্যাপারগুলো থাকে। এখন কথা হচ্ছে, আমরা হয়তো জানি আর্টিকেল 7 নামের একটা ব্যাপার আপনি শুনে থাকবেন, যেটা নিয়ে আমাদের অ্যাডভোকেটটা বলা বলি করছিল, মানে নিজেই ডিক্লেয়ার করে দেওয়া। আমি শিওর আপনি একটু ভালো করে জানেন এই বিষয়টা, আপনি বললে ভালো হয়। মানে যেটা হচ্ছে এরকম, আমি নিজেই বলছি আমার 3 বছর পরে যে আমার যে ডিসিশনটা আসতো, সেই ডিসিশনে বলা থাকবে এরকম যে আমাকে ইন্টারন্যাশনাল প্রোটেকশন আর দেওয়া হলো না, আমাকে সুসিডিয়ারির আওতায়ও নেওয়া হলো না, কিন্তু বিশেষ বিবেচনায় আমাকে আর্টিকেল 19 অথবা আর্টিকেল 32 এর আন্ডারে আমাকে প্রতিষ্ঠান স্পেশালে দেওয়া হলো। আর এই ব্যাপারটা হচ্ছে আগের থেকেই লাগবে না আমার ওই জিনিসগুলো। আপনি বলেন, আমার মনে ভালো হবে। ভালো বলছে কথাটা। আমি একটু এখানে একটু করি। আমি এভাবে একটা এক্সাম্পল দিয়েছিলাম আমি ওই সজল ভাইকে, যে ভাইজান মনে করেন এরকম যে আপনি আমার বাসাতে দাওয়াত খেতে এসছেন, শুধু ডাল ভাত আর আলু ভর্তা দিয়েছি, সময় কি কম লাগলো না বেশি লাগলো? কম। আর যদি এরকম হয় আপনাকে আমি আয়োজন করে খাওয়াতে হবে, পোলাও, রোস্ট, এটা ওইটা সব কিছু, অবশ্যই সময়টা বেশি লেগে যাবে। তার মানে কি হচ্ছে, মেনু যত বেশি হয় তত সময় বেশি লেগে যায়। তা আমরা যখন এই কেস করি, আমরা কয়েকটা মেনু আমরা অফার করি সরকারকে। নাম্বার 1 মেনু আজিলো অফার করি, এইটা আমরা চাই। দেশে আমার প্রবলেম আছে। নাম্বার 2, আমরা সোশ্যাল সিকিউরিটিতে ভুগছি দেশে। ওভারঅল সিচুয়েশনটা খারাপ না হলেও সোশ্যাল স্ট্যাটাসটা, সোশ্যালি আমি খুব একটা ভালো অবস্থায় নেই, এটা আমাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। ওকে, এরপর নাম্বার 3, সেটা কি মেনু, থার্ড মেনুটা কি, যে আমি তো অলরেডি তাহলে চলেই আসছি, এখন আমি এসে আমাকে কতটুকু ইন্টিগ্রেট করতে পেরেছি। এক্স্যাক্টলি, এইটাও কিন্তু আর একটা মেনু হয়ে যায় তখন। ওকে, তার মানে কি, তখন আমরা যে অডিয়েন্সটা এগিয়ে আনতে পারি, এখানে আসলে অপশনটা হচ্ছে আমরা শেলটা কমিয়ে দিই। প্রিমা শেলটা নো, নন voglio. Seconda scelta neanche. Terza, protezione speciale. Perché? Perché sono stato integrato abbastanza bene nella comunità italiana. Tipo, আমার একটা কাজ আছে, tempo indeterminato, tempo pieno. Ok? আমার কোর্স আছে, কোর্স করেছি ইতালিয়ান, parlo bene italiano. আমি ভলান্টারিয়াতর কাজও করেছি। ওকে, সুতরাং accumulando tutto আমি কিন্তু বলতেই পারি sono integrato molto bene। আর যেহেতু আমি ইন্টিগ্রেটো হয়েছি, তো প্রতিশ্রুতি স্পেশালিটা আমি চাইতেই পারি এবং আমার মনেও চাই পাবো। এই ক্যাটেগরিতে যদি কেউ অ্যাডভোকেটের মাধ্যমে আর্টিকেল 7 ইস্তানসা করে, তখন কিন্তু তার ইস্তানসাটা আর
ইন্টারন্যাশনাল ক্যাটাগরি থাকে না। এক্স্যাক্টলি, আমি আপনাকে একটু একটা পয়েন্ট আউট করি, সেটা হচ্ছে যখন এই ধরনের প্রোটেকশনের মানে এই প্রসেসটাতে যাই আমরা, কিন্তু আপনি খেয়াল করবেন অ্যাডভোকেট কিন্তু একটা রিনুনচা টাইপের একটা স্ট্যান্সা তৈরি করে, যেখানে লেখা থাকে অনেক কিছু উল্লেখ থাকে, যে উল্লেখের মধ্যে আমরা সাইনটা দেই, কারণ আমরা তো জানি আমাদের প্রসেসের স্পেশাল দরকার, আমার দেশে যাওয়া দরকার, আমার ইত্যাদি 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 ব্যাপার। তার মানে হচ্ছে আপনি রিকোর্সতে কিছুদিন আগে বলে আসলেন আপনার গল্পতে অনেক ভয়াবহতা ইত্যাদি ইত্যাদি, যে কোনো মানে বিবেচনায় হয়তো আপনাকে প্রতিষ্ঠান স্পেশালে না দিয়ে নেগেটিভ দিয়ে দিল, সে আপনি রিকোর্স করার কিছুদিন না যেতেই আপনি আবার বলছেন যে আপনি আলাদাভাবে প্রতিষ্ঠান স্পেশালে চান, কারণ ওই যে আপনি নিজেই নিজের জায়গাটা কিন্তু ইজি করে দিচ্ছেন, মানে তাদের জন্য ডিসিশন নেওয়াটা সহজ হয়ে গেল, যেটা হচ্ছে 3 থেকে 4 বছর পরে বিচার মানে সম্মানিত বিচারক যারা থাকবেন তারা হয়তো ডিসিশনটা আপনাকে এইভাবে দিবে, সেটা আগে থেকে ডিসাইড করে নিচ্ছে, ওকে ঠিক আছে তাহলে তোমাকে এভাবে দেই। কিন্তু আছে যেটা আপনি বলবেন, এর মধ্যে একটা কিন্তু আছে। না, কিন্তু যেটা হচ্ছে আমরা যেটা বলে থাকি স্পষ্ট, যে আমরা যদি এরকম হয়, আপনাদের সামনেই বলছি যে আমরা নিশ্চিতভাবেই আমরা শুধু এই রাস্তাটাই বেছে নেই প্রতিশ্রুতি স্পেশালে, তখন যে প্রবলেমটা দেখা দিতে পারে, ইন কেস জাজ আপনাকে একসেপ্ট করলো না, ইন কেস, তখন আপনি কি করবেন? তখন কি আপনি নতুন করে এই রিজেক্টের পরে আবার রেইতেরাতা করতে পারবেন? না, প্রশ্ন দেখে যাবে, রাইট? জি। কারণ আমার দেশে ফেরার আর কোনো বাধা নেই। কমিশনে একবার বলা একরকম, আবার প্রতিষ্ঠান স্পেশালের জন্য ওই যে রিনুন্স ইত্যাদি করা, তারপর থেকে বাদ হয়ে যাওয়ার পর আমার তার গল্প মনে হয় না অবশিষ্ট আছে, তখন বর্তমান আইনে যদি আমরা পড়ে যাই তাহলে আমাদেরকে হয়তো ঠিক ওই অবস্থাতে যদি আমরা কষ্টটাতে থাকি তাহলে আমাদের। তো এই জন্য আমরা বলবো যারা ইতালিতে আসছি তারা তো দেশে যাওয়ার জন্য আসিনি, যাবো ঘুরতে যাওয়ার জন্য অবশ্যই যাব, কিন্তু তারা একটু সবর করি, আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি, একটু সবর করি, কমিশন বা অডিশন পরে আসুক, প্রবলেম নেই। যদি আল্লাহ না করে আমার নেগেটিভ হয়ে যায়, তাহলে আমি কিন্তু আবার নতুন করে আবার স্বপ্ন দেখতে পাচ্ছি, এই তার মাধ্যমে ইতালিতে থেকে যাওয়ার স্বপ্নটা আবারও রয়ে যাচ্ছে। তো এটা মাথায় রেখে একটু প্যাশেন্স নিয়ে, প্যাশেন্ট হয়ে আর কি, ধৈর্যশীল হয়ে আমরা মনে হয় হ্যাঁ এই ধরনের সিদ্ধান্ত নিতে পারি। এক্স্যাক্টলি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ।